আজকে ভূগোল ও পরিবেশ এর উপর ক্লাস বা সিলেবাস নিয়ে আলোচনা হবে। ক্লাসের কিছু অংশ হবে। যেটা বলবো যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এমন একটা সাবজেক্ট, একটা বিদঘুটের সাবজেক্ট, যেটা হচ্ছে পড়তে গেলে মানে অন্য সাবজেক্টের পড়ালেখা কিংবা অন্য কাজে ব্যাঘাত ঘটে, পড়তে ইচ্ছা করে না। এই কারণে যারা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন যারা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পড়ে টায়ার্ড হয়ে গেছেন তাদেরকে বলি, এটা পড়ে টায়ার্ড হওয়ার কিছু নাই। এটা পড়ে মানে খুব বেশি বিরক্ত হওয়ার কিছু নাই, কারণ এগুলোই শেষ কথা নয়। আবার শিখতেও পারবেন, কারণ নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের উপরে তো আমাদের একাডেমিক কোনো নাই, সাবজেক্ট ওইভাবে পড়ানো হয় না। এই কারণে বিষয়গুলো নতুন। আর সবচেয়ে বিষয় হচ্ছে নৈতিকতা, মূল্যবোধের চর্চা হয় না। চর্চা না হওয়ার কারণে বিষয়গুলো আমাদের কাছে ক্রিটিক্যাল হয়ে গেছে। যাই হোক, নৈতিকতা, মূল্যবোধের যে সলভ ক্লাস হবে, সলভ ক্লাসে আশা করি আপনাদের যে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আস্তে করে উত্তর দিব। সলভ ক্লাসে আপনাদের প্রশ্নর উত্তর থাকবে, আশা করি সেখানে খুব ভালো করে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো ভূগোল ও পরিবেশ 10 নাম্বার, 35, 36, 37, 38, 40, 39 আমরা বাদ দেব। 39 স্পেশাল বিসিএস ছিল। 35, 36, 37, 38, 40 প্রতি বিসিএসে 10টা করে প্রশ্ন আসছে। অধ্যায়ের বাইরে, টপিকের বাইরে 35তম বিসিএসে কোনো কোশ্চেন আসে নাই। 36তম বিসিএসে 2টা কোশ্চেন আসছে, 37-এ 2টা, 38-এ 2টা, 39-এ আসে নাই, অর্থাৎ 35 আর 40-এ আসে নাই। বাকি সব বিসিএসেই টপিকের বাইরে 2টা করে প্রশ্ন হয়েছে। সেই টপিকের বাইরের বিষয়গুলো আপনাদেরকে পড়ানো হবে। দেখেন, প্রথমত বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান যেমন সীমানা, তারপরে পারিপার্শ্বিক, আর্থসামাজিক, সামাজিক ও ভূরাজনৈতিক অবস্থান। এই যে দেখেন, প্রথম অধ্যায়টা বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, সীমানা, পারিপার্শ্বিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক অবস্থান। এই অধ্যায় থেকে 35-এ আসছে 2টা প্রশ্ন, 36-এ 1টা, 37-এ 1টা, 38-এ 2টা, 40-এ 2টা। 35-এ 2, 36-এ 1, 37-এ 1, 38-এ 2, 40-এ 2। দেখেন, বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিপার্শ্বিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক অবস্থান। 35তম বিসিএসে আসছে 2টা, 36তম বিসিএসে 1টা, 37-এ 1টা, 38-এ 2টা, 40-এ 2টা। এই অধ্যায়টা অবশ্যই আমাদেরকে পড়তে হবে।
এই অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে এবং আপনারা পড়েনও, কিন্তু আসলে এই অধ্যায় থেকে আন্দাজে পড়েন, মানে আননেসেসারি অনেক বিষয় এই অধ্যায়ে আপনারা পড়েন যেগুলো না পড়লেও চলে, কিন্তু এই অধ্যায়ে এই অপ্রয়োজনীয় বিষয়গুলো পড়ার কারণে মাথা হ্যাং হয়। এই কারণে আমরা অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদেরকে পড়াবো। এই কারণেই এটাই হচ্ছে গাইডলাইন। এই সঠিক গাইডটাই আপনি এখান থেকে পাবেন বলে আশা করি। দ্বিতীয় ছিল অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ। অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ। এরপরে ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব। ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব। অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব। এটায় 35-এ আসছে 2টা, 36-এ একটা, 37-এ 2টা, 38-এ একটা, 40-এ একটা, 40-এ একটা। দেখেন, অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব। একটা বই যদি খোলেন এই অধ্যায়ে দেখবেন ভুরি ভুরি লেখা, এত লেখা দেখলে আপনার মাথায় ব্লক হয়ে যাবে ভাই। অতএব এই মাথা ব্লক করার কিছু নাই। এই অধ্যায়ে আপনার এত বেশি সম্পদের বন্টন ও গুরুত্ব দেওয়া আছে যেগুলো আমি পড়ার প্রয়োজনই মনে করি না। এখান থেকে কনসাইজ করে একটা ক্লাসেই আপনাদেরকে শেষ করব এবং সেটা সফলভাবেই শেষ করব। আশা করি আপনারা এই অধ্যায়ে ভালো করবেন, যেখানে মিনিমাম একটা ম্যাক্সিমাম 2টা প্রশ্ন হয়েছে, কিন্তু এর জন্য সবাই কমপক্ষে 50 পৃষ্ঠা করে পড়ে। আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের শীটটা তৈরি করে ফেলছি। মানে আপনারা যে বই নিয়ে বা বিভিন্ন আলোচনা নিয়ে যে প্যানিক নিচ্ছেন, এই প্যানিক আর থাকবে না। শুধু বেসিক তথ্যই না, যতগুলো এমসিকিউ পড়ার দরকার ততগুলো এমসিকিউ আপনাদের জন্য রেডি করছি এবং নির্ভুলভাবে রেডি করেছি। যদি কোনো কারণে সৃষ্টিকর্তা না করুক এই করোনা পরিস্থিতি যদি অনেক দিন থাকে, তাইলে তো কুরিয়ার করা কঠিন হয়ে যাবে। যদি দ্রুত 1 মাসের মধ্যেও শেষ হয় তাইলে কুরিয়ার করব, না হলে সফট কপি দিয়ে দিব, আপনি ওখান থেকে পড়ে নিয়েন। আমার ইচ্ছা কুরিয়ার করব আর কি। কুরিয়ার করলে হার্ড কপি পাইলে আপনার খরচটা হলো না, আর আপনি সহজে পড়তে পারলেন, কমফোর্ট ফিল করেন পড়তে গিয়ে। আশা করি দিতে পারবো। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। শোনেন, আমি সারাদিন কাজ করি, দেখবেন আপনারা ফোনে কথা বলি, মানে ফোনে কথা বলতেছি, 2 হাত দিয়ে টাইপ করতেছি, আপনাদের এগুলো রেডি করতেছি। আমি প্রচুর ওয়ার্ক করতেছি। এই ওয়ার্ক করাতে কিন্তু আমার ভালো লাগতেছে, এটা খারাপ লাগতেছে না, এটা ভালোই লাগতেছে আমার। তো অতএব ওয়ার্ক করতেছি আপনাদের জন্য। আপনারা নার্ভাস না হয়ে পড়েন। সবগুলো সাবজেক্ট ভালো লাগবে না, নৈতিকতা, মূল্যবোধ ভালো লাগবেই না। তারপরেও যতটুকু ভালো লাগার ততটুকু কিন্তু তৈরি করেছি, আরও তৈরি হবে ভবিষ্যতে, আশাবাদী আমি। আসেন বাংলাদেশের পরিবেশ। বাংলাদেশের পরিবেশ তো জানেনই কি একটা অবস্থা।
বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, প্রকৃতি ভালো, আমাদের খারাপ না, নষ্ট করে ফেলতেছি আমরা, ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ, এটাও বড় একটা অধ্যায়, কিন্তু 35-এ কোনো কোশ্চেন আসে নাই, 36-এ 2টা আছে, 37-এ 3টা আছে, 38-এ 40টা। তার মানে দেখেন আসে নাই, আবার 3টা আসছে 37-এ। তার মানে কোনো অধ্যায়ের গুরুত্বই কিন্তু কম না, গুরুত্ব কম দেওয়ার কিন্তু সুযোগ নেই। আসে নাই 2 বিসিএসে 35 আর 38, আবার 37-এ 3টা আসছে, 36-এ 2টা আসছে, 40-এ 1টা আসছে। অতএব আপনি লেস ইম্পর্টেন্ট করার সুযোগ নেই, কিন্তু এর প্রত্যেকটা এক ক্লাসেই শেষ করব। এবং আপনি ক্লাস এবং ক্লাস টেস্ট এই 2 জায়গা থেকেই প্রশ্ন কমন পাবেন আশাবাদী আমি। আর ভূগোলে ভালো করবেন, ভূগোলে 8-এর কম পাবেন না কেউ, আশা করি। এটা চাপা না, একদম মানে বললাম, দেখবেন অনেকেই তো বলছে যে আমরা আসলে শোনেন, আপনাদের ভালো কথাগুলোও তো ভালো লাগে, তাই না? মাঝে মাঝে যে কার্টিসি, অনেকেই বলছে পড়তে ভালো লাগছিল না, এখন পড়া হচ্ছে। অনেকেই বলছে এগুলো তো বুঝিই নেই, গত 1 বছর পরে এখন বুঝছি, ভালো লাগছে মাত্র 2-3টে ক্লাস করে। অনেকের গার্ডিয়ান ফোন করছে, ফোন করে দোয়া দিচ্ছে, বলতেছে আপনার ক্লাসগুলো আমি করতেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, যখন এই কথাগুলো শুনি খুব ভালো লাগে। তো অতএব কাজের পুরস্কার হলো কি? কাজের পুরস্কার হচ্ছে সুনাম। কাজের পুরস্কার হলো সুনাম। আপনি সুনাম করলে ভালো লাগবে। এখানে আপনারা সেটা বুঝেই করেন। আপনি ভাই ক্যাডার অফিসার হবেন বা একটা গভর্নমেন্ট জব পাবেন। আজকে দেখেন বাংলাদেশে সরকারি চাকরি আর বেসরকারি চাকরির পার্থক্য যদি আমরা বলি, প্রেজেন্ট সিচুয়েশনটা একটু মূল্যায়ন করেন। সরকারি চাকরিজীবীরা 31 তারিখে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। 31 তারিখে যারা গভর্নমেন্ট জব করে, ইভেন ছুটি হয়ে গেছে, 31 তারিখে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরপরে হচ্ছে ব্যাংকাররা অনেক কষ্ট করে ব্যাংকিং করতেছে, আজকে দেখেন তাদের জন্য প্রণোদনা ঘোষণা করছে। আচ্ছা, এরপরে মনে করেন যারা ডাক্তার, তারা রিস্ক নিয়ে ডাক্তারি করতেছে, তাদের জন্য বীমা ঘোষণা করছে। আজকে দেখেন আপনারা এই খবর পাওয়ার কথা না, আমার কাছে আছে অনেক গ্রুপ অফ কোম্পানি অর্ধেক কর্মী ছাঁটাই করে ফেলছে অলরেডি। কারণ আগামী মাসগুলো অর্থাৎ 2020 সাল, ইভেন 21 সাল বৈশ্বিক মহামন্দা দেখা দিবে। তো বৈশ্বিক মহামন্দা দেখা দিলে এই যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলো আগের মতো চলবে না, ওরা প্রফিট করতে পারবে না। বড় বড় গ্রুপ অফ কোম্পানি টিকে থাকবে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, বাকি ছোট ছোট কোম্পানিগুলো হারিয়ে যাবে, টিকে থাকতে পারবে না। বিশ্ববাজারে মন্দা দেখা দিলে তারা প্রোডাক্ট আমদানি কমিয়ে দিবে। তারা প্রোডাক্ট আমদানি কমিয়ে দিলে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ হবে। তারা কর্মচারী দিয়ে কি করবে? কর্মচারী অলরেডি ছাঁটাই করা শুরু করছে, 50% ছাঁটাই করে ফেলছে। আজকে দেখেন বেসরকারি চাকরি, এর কোনো গ্যারান্টি নাই। বেসরকারি চাকরির কোনো সিকিউরিটি নাই। আপনার স্যালারি নিয়ে সিকিউরিটি নাই, আপনার চাকরি নিয়ে সিকিউরিটি নাই। দিবেন, সব কিছু দিয়ে দিবেন, পাবেন কিছু না। বেঁচে থাকার জন্য পাবেন, যেটা আপনি পান তার চাইতে বেশি দেন। অতএব যদি কষ্ট করে একটা সরকারি চাকরি, আপনি যদি 3rd ক্লাস একটা সরকারি চাকরি, প্রাইমারির একটা টিচারও হন, আমি মনে করি আপনার গোটা লাইফে আপনার পরিবারের দুশ্চিন্তা মুক্ত হবেন। কোনো দুশ্চিন্তাই থাকবে না। টোটাল প্যানিকটা আপনার চলে যাবে, পেইনটা আপনার থাকবে না। অতএব কষ্ট করে, একটু যদি কষ্টও হয়, কষ্ট করে স্টাডি করেন, দেখবেন আলো আসবেই। লেগে থাকতে হবে, এই ফিল্ডে লেগে থাকতে হয়। এই ফিল্ডে লেগে না থাকলে হয় না। এমনও স্টুডেন্ট আছে, ঢাকার একটা
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে 3rd ক্লাস পেয়েছে, 2015 সালে বিসিএস পড়া শুরু করছে, 2015 সালে কোনো পিলি হয় নাই, 16 সালে পিলি হয় নাই, 17 সালে পিলি হয় নাই, 18 সালে পিলি হয় নাই, 19 সালে তার প্রাইমারি স্কুলের পিলি হয়েছে, পাশাপাশি প্রাইমারির চাকরিটাও হয়েছে। দেখেন 15, 16, 17, 18, 19, 15, 16, 17, 18 টানা 4 বছর একটা প্রিলিমিনারি হয় নাই। 19 সালে এসে প্রাইমারির হয়েছে, 19 সালে এসে 40তম বিসিএস রিটেন দিয়েছে, পিলিও হয়েছে, রিটেন দিয়েছে। দেখেন সব 19 সালে। দুদকের ভাইবা দিবে, দেওয়া হয় নাই উপসহকারী পরিচালকের। প্রাইমারির চাকরি হয়েছে, জয়েন করে নাই, কারণ সাথে সাথেই পূবালী ব্যাংকে চাকরি হয়েছে, পূবালী ব্যাংকে জয়েনিং করছে। একটা বিষয় খেয়াল করে দেখেন, ধৈর্য কাকে বলে। আজকে ভাই তার পূবালী ব্যাংকে চাকরি হয়েছে, আমি আশাবাদী তার দুদকে হয়ে যাবে বা বিসিএস হয়ে যাবে। হয়ে গেলে বলেন তার লাইফ সিকিউরিটি না, সারা জীবনের জন্য কিন্তু তার লাইফটা কি হয়ে গেল, সারা লাইফটা তার সিকিউরিটি হয়ে গেছে। অতএব বেসরকারি চাকরির আসলে আপনি যদি মাসে 1 লাখ টাকাও স্যালারি পান, যে মাসে 1 লাখ টাকা স্যালারি পায় সে বুঝতেছে এখন কত দানে কত চাল। কারণ আগামী 2-3 মাস তার খবর হবে না, কোনো কিছু প্রতিষ্ঠান টাকা দিবে না। 2-3 মাস বা 4 মাস তাকে বসে থাকতে হবে। বেশি কথা বললে ছাঁটাইও হয়ে যাইতে পারে। চাকরি করে যদি আপনি 30,000 টাকাও মাসে আয় করেন, এটা মাসের শেষে কিংবা সপ্তাহের শুরুতে আপনি টাকাটা পাবেন। আপনার জীবন নির্বাহ, পরিবারের ব্যয় এবং পরিবারের ভরণ পোষণ আপনি সঠিকভাবে দিতে পারবেন। পরিবারের কাছে আপনাকে লুজার হতে হবে না, নাইলে কিন্তু পরিবারের কাছে আপনাকে লুজার হতে হবে। অতএব ভাই একটু কষ্ট করেন, ভালো করে কষ্ট করেন। কষ্টটা 4 বছর 5 বছর লাগবে না। আপনারা যারা এই গ্রুপে আছেন আমি দেখছি অনেকে অনেক সিরিয়াস, তারা 1 বছর পরিশ্রম করলে একটা চাকরি হবে, দেখবেন গোটা লাইফটা চেঞ্জ হয়ে গেছে। অতএব একটু ভালো করে পড়েন। দেখেন এরপরে যেটা রয়েছে, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন খুবই মজার একটা অধ্যায়, খুব ভালো লাগে আমার। আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন, কৃষি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন ও কৃষি। অভিবাসন ও কৃষি দেখা যাচ্ছে না, একটু নিচে পড়ে গেছে, এই জন্য একটু দেখাই দিলাম। অভিবাসন ও কৃষি। দেখেন বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন, কৃষি। এগুলো একটু আনক্লিয়ার লাগতেছে, ঠিক হয়ে গেছে, পরে টেনশন করার কোনো কারণ নাই।
দেখেন এই অধ্যায় থেকে 35-এ প্রশ্ন আসছে 5টা। চিন্তা করেন, এক বিসিএসে এক অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসছে, যেটা আমি খুব আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেব। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে যে কয়টা প্রশ্নই আসবে আপনি পারবেন। 36-এ 3টা আসছে একটা অধ্যায় থেকে, তাও কিন্তু কম না। 37-এ আবার 5টা আসছে এই অধ্যায় থেকে। 38-এ 2টা, 40-এ 2টা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 35-এ 5টা, 36-এ 3টা, 37-এ 5টা, 38-এ 2টা, 40-এ 2টা, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা। অর্থাৎ 41তম বিসিএসে কম হইলেও 2টা আসবে, আবার 5টাও আসতে পারে। এক বিসিএস থেকে যদি 5টা চলে আসে তাহলে তো বাজিমাত, একবারে সুপার ডুপার অবস্থা হয়ে গেল আপনার। বুঝতে পেরেছেন? অতএব দেখেন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, এটা আন্তর্জাতিকও কিছু বিষয় এখান থেকে পড়ানো হয়। আবহাওয়া জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক এখানে যে বিষয়গুলো আছে পড়াবো। দেখেন এই জায়গায় একটু কষ্ট মনে রাখা, তবে প্রশ্ন বেশি যে কঠিন আছে তা না, কিছু কমন সেন্স খাটাইলে আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা, এগুলো একাডেমিক সাবজেক্টই আছে। 37-এ যদি 11টা হয়ে যায় তাহলে 11টা হয়েছে, সমস্যা কি? হইতেই পারে, একটা তো বেশি আসতেই পারে। 37-এ কয়টা হয়েছে? এই 37-এ 5টা, 6টা, 8টা হয়েছে কেবল, 11টা হলো কেমনে? আপনার কি এই ডানে যোগ করতেছেন নাকি? আপনারা বুঝতেছেন না? এই যে 35, এটা 36, যোগ তো এখানে হবে, যোগ এই পাশে করলে হবে। 37-এ হয়েছে 5, 5, 6, 8, 8টা হয়েছে এই পর্যন্ত। 37-এ সমুদ্র মাহমুদ, এই পর্যন্ত 37-এ 8টা লিখছি আমি। খেয়াল করেন, 37-এ লিখছি প্রথম অধ্যায়ে 1টা লিখছি, দ্বিতীয় অধ্যায়ে 2টা লিখছি, তারপরের অধ্যায়ে লিখি নেই, তৃতীয় অধ্যায়ে এখানে লিখি নেই, চতুর্থ অধ্যায়ে 5টা লিখছি। সাদ্দাম হোসেন কি হয়েছে বুঝতেছি না, 11 হলো কিভাবে? আপনারা যোগ কোন দিকে করতেছেন বলেন তো? একটু কমেন্টস করেন কি হয়েছে। 37-এ 11টা কিভাবে হয়েছে বলেন? মিলাই নেন, আমি তো বলছি আবার মিলাই নেন। 11টা হবে কেন? 10টা করেই আসছে প্রশ্ন। আবার বলতেছে 11টা। সাঁইত্রিশে কয়টা লিখছি? থার্ড চ্যাপ্টারে 3। এই থার্ড চ্যাপ্টারে 37-এ একটাও আসে নাই, কেটে দেন। থার্ড চ্যাপ্টারে 37-এ একটাও আসে নাই, কেটে দেন।
তৃতীয় চ্যাপ্টারে না, থার্ড চ্যাপ্টারে 37-এ একটাও আসে নাই, কেটে দেন, ভুল করছি তাহলে আমি। থার্ড চ্যাপ্টারে 37-এ একটাও আসে নাই, কেটে দেন। ওকে, কেটে দেন ভাই, কেটে দেন। 3 হবে না, 1 2 5, 1 2 5। আচ্ছা, এগুলো পরে ঠিক করে দেবো, ঠিক ইয়া করে নেন। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন ও এটাই 35-এ প্রশ্ন আসছে একটা, 35-এ প্রশ্ন আসছে একটা, 36-এ একটা, 37-এ আসে নাই, 38-এ আসে নাই, 40-এ প্রশ্ন আসছে 4টা, 40-এ আসছে 4টা। দেখেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ব্যবস্থা, প্রকৃতি ও ব্যবস্থাপনা। 35-এ আসছে একটা, 36-এ একটা, 37-এ আসে নাই, 38-এ আসে নাই, 40-এ 4টা আসছে। এবার অন্যান্য অর্থাৎ আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস ওকে লাইলা, ওকে। দেখেন, আউট অফ সিলেবাস 35-এ আসে নাই, 36-এ 2টা আসছে সিলেবাসের বাইরে, 37-এ 2টা, 38-এ 2টা, 40-এ আসে নাই। 36, 37, 38 পরপর 3 বিসিএসে 2টা করে আসছে। বুঝতে পেরেছেন? এবার আমি একবার রিডিং পড়তেছি, শুনেন। বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা ও পরিবেশ, আর্থসামাজিক। দেখেন, অধ্যায়ের নাম তো আগেই লিখছি। দেখেন, পুরো ছকটা এখন দিয়েছি, আশা করি এখন বুঝতে পারছেন। 4 9 10, 2 4 7 8